আজকে সকালটা মিষ্টি মিষ্টি নাস্তা দিয়ে শুরু করে দিলাম। সকালে সবার জন্য হচ্ছে আমি সেমাই রান্না করব। এখানে আমি লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি। সেমাইয়ের সাথে একটু হচ্ছে বাদাম কিশমিশ দিয়ে দুধটা দিয়ে দিয়েছি। তো আমার বাচ্চারা সেমাইটা খেতে খুব পছন্দ করে, তো এভাবে করে সেমাইটা রান্না করে নিলাম। আসসালামু আলাইকুম, কে কোথা থেকে ভিডিওটা দেখছেন এবং কেমন আছেন অবশ্যই জানাবেন। তারপরে এখানে হচ্ছে বাজার নিয়ে আসছো, তো বাজারগুলো একটু শেয়ার করতেছি। এখানে হচ্ছে সিম ছিল, এগুলো হচ্ছে বিটরুট কারা কারা খান আর কিভাবে খান অবশ্যই জানাবেন। এই বিটরুটগুলো হচ্ছে অনেক উপকারী, হচ্ছে যাদের রক্ত স্বল্পতা আছে তারা অবশ্যই বিটরুটের জুস খেতে পারেন। তো এখানে একটা বড় হচ্ছে স্কোয়াশ নিয়ে আসছে, এটা প্রায় 2 থেকে 3 কেজি হবে ওজনের। এত বড় স্কোয়াশ আমি কখনোই দেখি নাই। তো এটার সাথে একটা ফুলকপিও ছিল। তারপরে হচ্ছে আমি এখানে একটু কী রান্না করব, তো সিম নিয়ে নিলাম, যে আজকে সিম রান্না করব। তো সিমগুলো ভালো করে কেটে নিচ্ছি, আর সুন্দর করে কেটে তারপরে হচ্ছে রান্না করে নেব। কারণ হচ্ছে সিমটা আসলে একটু ভালোই লাগে আমার কাছে শীতের সময়। তারপরে হচ্ছে এখানে দেখেন একটু মুরগির হাড় পাখনা, তারপরে হচ্ছে ছোট ছোট কিছু পিস ছিল, সেগুলো রান্না করে নিলাম মুরগির। এরপরে আমি হচ্ছে এখানে টমেটো নিয়ে নিলাম কতগুলো, টমেটোগুলোকে 2টা ফালি করে নিচ্ছি। টমেটোগুলো দিয়ে আজকে টমেটো ভর্তা করব, সেজন্য যে পাকা দেখে কয়েকটা টমেটো নিয়ে নিলাম। টমেটোর ভর্তা আমার কাছে অনেক ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে বন্ধুরা জানাবেন। তো এখানে আমি হচ্ছে পাতিলের মধ্যে একটু হালকা সামান্য তেল দিয়ে দিয়েছি, এটার মধ্যে আমি একটু মাছ ভেজেছিলাম, সেই পাতিলাতেই আমি হচ্ছে টমেটোগুলো একটু ভেজে নেব ভালো করে। তো এখানে দেখেন টমেটোগুলো এভাবে করে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি, এর পানিতেই টমেটোগুলো অটোমেটিক সিদ্ধ হয়ে যাবে, আমাকে আর এক্সট্রা কোনো পানিও দিতে হবে না, আর কোনো তেলও দিতে হবে না। এত সুন্দরভাবে এটা হয়ে যাবে ভাজি, যেটা খুব ভালো লাগে খেতে। তারপর এখানে আমি হচ্ছে একটু পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সব কিছু নিয়ে নিলাম। এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো দিব, তো এগুলো হচ্ছে মেখে ভালো করে টমেটোগুলোকে দিয়ে দিব। এখানে একটু শুকনো মরিচের ফালি দিয়েছি, তো ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম, এগুলো আমার লাগানো চাষের ধনিয়া পাতা। তারপরে এখানে আমি টমেটো যেগুলো ভেজে রেখেছি সুন্দর করে সেগুলো মিক্স করে নিলাম। দেখেন খুব সুন্দর একটা ভর্তা হয়ে গেল, এটা দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায় গরম গরম। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো তারপরে হচ্ছে আমি এখানে এই টমেটো ভর্তাগুলো দিয়ে ভাত খেয়ে নেব, আমার আর কোনো সবজিই খেতে হবে না। তারপর আমি বিকালের জন্য একটু নাস্তা তৈরি করছি। বিকালবেলা হচ্ছে এখানে একটু নারকেল দিয়ে গুড় দিয়ে আমি হচ্ছে একটু এই পিঠাটা আপনারা কে কে খান আর কে কীভাবে বানান অবশ্যই জানাবেন। আমি অতটা নকশে করতে পারি না, যতটুকু পেরেছি অতটুকুই একটু ভাজ দিয়ে দিয়েছি, আমার নকশি হয় না অত সুন্দরভাবে। তারপরে হচ্ছে খেতে চাই, তো এইভাবে করেই বানিয়ে নিলাম সবগুলো পিঠা। আমি বানিয়ে আমার একটু ভাপ দিয়ে দিয়েছি, খেতে খুব ভালোই লেগেছে, সবাই খুব পছন্দ করেছে। তো সবাই ভালো লাগলে ভালো পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।